নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁকরোলের একটা সুন্দর রেসিপি দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কাঁকরোলগুলোকে আমি এইভাবে কেটে নিলাম, গোল গোল করে একটু মোটা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে রান্না করব, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। আমি কাঁকরোলগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই দেখুন, কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো তুলে নিলাম। দুইবারে ভাজবো, অনেকটা কাঁকরোল তো। মাঝে আমি একটা নারকেল এবং একটু কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে শিলনোড়ায় বাটতে পারেন। কাঁকরোল ভাজা কড়াইতে আমি রান্নাটা করব। একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা সুন্দর একটা কালার আসুক। তারপরে আমি একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। পাঁচফোড়নটা নেড়ে চেড়ে দেখুন সুন্দর একটা কালার আসবে। সুন্দর একটা কালার আসলে পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ হবে। এই যে বাদামি কালার চলে এসছে। তরকারি সবসময় ফোড়নটা যদি ভালো ভাজা হয় তরকারির সেন্টটা অনেকটাই ভালো হয়। এবার ভেজে রাখা কাঁকরোলগুলো আবার ঢেলে দিলাম। ঢেলে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আমি বেটে রাখা কাঁচা লঙ্কা এবং নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা কমিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এইসব তরকারিতে চিনি দিলে ভীষণই ভালো লাগে, মিষ্টি তরকারি। আর চিনিটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিলাম। আমার কাঁকরোল ভাজাটা তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন রান্নাটা সুন্দর হয়ে গেছে, একদম গায়ে গায়ে ভাজা ভাজা। এবার আমি নামিয়ে নেব। আপনারা এভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।